নৌবাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নানা সংকটে বিশেষত 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশের নিরাপত্তা সংকটে দেশের আপামর জনসাধারণের পাশে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণ করে দেশের মানুষের ভালোবাসা ও পরম নির্ভরতা অর্জন করায় নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান। তিনি দেশের সমুদ্র সম্পদের সংরক্ষণ ও আহরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রাণকেন্দ্র গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অবদান এবং সার্বিকভাবে সুনীল অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ গড়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রফেসর ইউনূস দেশের সুনীল অর্থনীতির বিকাশে চলমান বিভিন্ন কর্মকাণ্ড, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ MIDA এর প্রতিষ্ঠা, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন সহ দেশের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে নৌবাহিনী ও বিমান বাহিনীর অবদানের কথাও উল্লেখ করেন। বিভিন্ন কার্যক্রমে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের সংবিধান সমুন্নত রেখে যে কোনো রাষ্ট্রীয় সংকটে এবং দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে দাঁড়ানোর বর্তমান ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন তারা। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের সামরিক কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত এ পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রধান উপদেষ্টা নৌবাহিনীর সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।